يا أيها الذين آمنوا كتب عليكم الصيام بسم الله الرحمن الرحيم يا كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الآية. وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به. وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده. কিতাবের মেয়াদ শেষ, কিন্তু একমাত্র কুরআন কালামুল্লাহ এবং এইটা এমন একটা স্থায়ী কিতাব, বলে আমার নবী দুনিয়ায় নাই, কুরআন এখন পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্যই কোরআন কিন্তু একসাথে নাজিল হয় নাই, কোরআন বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে নাজিল হয়েছে বিভিন্ন সময়। বলে এখন এই প্রয়োজন, এখন এইটা নাজিল হয়েছে, ওই প্রেক্ষাপটটাকেই বলা হয় শানে নুজুল। ওই প্রেক্ষাপটকে কি বলে বলেন? শানে শব্দটা মুখস্থ করেন, শানে, আরে কইলে সব হইবে, কোন শানে নুজুল, শানে নুজুল। মুসলমান বাবাদের আমার, সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের শানে নুজুল হইল সুলাইমান ইবনে মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মদিনার মধ্যে এরকম ভাবে একজন লাবিদ নামে একজন বয়স্ক আনসারী সাহাবী ছিল। এখন ওই সাহাবী যখন রোজার বিধান আসে, রোজার বিধান আসার পরে সাহাবী কয়, হুজুর আমি তো বৃদ্ধ হইয়া গেছি, আমার বয়স তো অনেক বেশি হইয়া গেছে, এখন এই সময় আমার তো রোজা পালন করার খুব কষ্ট হয়, কেমনে পালন করব? কথা যা সামনে আসে বইলা দি, এই যে সামনে রমজান মাস আসতেছে, অনেক মানুষের কিন্তু এখনই গ্যাস্ট্রিক চেপে, কথা কয় না কা? একজনের জিগাইলে যে ভাই আমনে রোজা রান্না করে, গ্যাস্ট্রিকের জায়গায় বাসি না, কথা কন না কেন? আবার অনেক মানুষ আছে সারাদিন কান্না ভ্যান চালায়, সারাদিন এই মিলের মধ্যে কাজ করে, রোদ্দুরের মধ্যে কাজ করে, কিন্তু আল্লাহর বান্দা একটাও রোজা ছাড়ে না। জোরে কান আছে না ভাই? এজন্য গ্যাস্ট্রিক টেস্টিক যাদের আছে, এখনো তো 2-3 দিন সময় আছে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট ম্যাবলেট খাইয়া ভালো হয়ে ঠিক হয়ে লইয়া, কি রাজি আছে ইনশাআল্লাহ? এখন ওই এরকম ভাবে লাবিদ নামক আনসারী সাহাবী নবীকে বলে, নবী আমার, আমি তো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, আমার তো রোজা রাখা সম্ভব না। আল্লাহ পাক এই কথা যখন ওই লাবিদ নামক আনসারী সাহাবী নবীর কাছে যখন বলিয়া দেয়, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেয়, ও লাবিদ নামক দুনিয়ার যত আনসারী সাহাবা আছো, এই রোজাটা শুধু তোমাদের জন্য এরকম ভাবে ফরজ করা হয়েছে এমন না। আল্লাহ কি বলে শোনেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলে দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহ দুনিয়ায় যারা ইমানদার আছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, আমি আল্লাহ ফরজ করে দিলাম। বলে কি কে? বলে সিয়াম কি? সুবহানাল্লাহ। কোন রোজাটা হলো ফারসি শব্দ, রোজার আরবি শব্দ হলো সিয়াম, আর এই সিয়াম অর্থ হলো বিরত থাকা। এখন আল্লাহ কয় আমি যদি কই তোমাকে উপর রোজা ফরজ করলাম খালি, এখন উম্মতে মুহাম্মাদিরা একটু কষ্ট পাইতে পারে, এই জন্য আল্লাহ পাক বলে কামা কুতিবা আলাল্লাযীন, এরকম ভাবে মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কামা কুতিবা আলাল্লাযীনা, বলে এরকম ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, বলে তাদের উপরও এই রোজা ফরজ করা হয়েছিল। এখন আল্লাহ আবার কয় আমি এইটাও বইলে ক্ষান্ত হই নাই। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, কোরআন কেমন কোরআন! আল্লাহ এমন কায়দায় দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দেয়, মানুষের হাসরের ময়দানে দাঁড়াইয়া বলার সুযোগ নেই আল্লাহ আমি এইটা বুঝি নাই। এজন্য আল্লাহ কয় শুধু পূর্ববর্তী লোকদের উপর আমি রোজা ফরজ করছি, এইটা বলে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ আবার বলে দিলাম কেন ফরজ করছি। আল্লাহ বলে মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে এজন্য ফরজ করছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কি হতে পারো? জোরে কোন কি হতে পারো? মাগরিবের পরে কিন্তু মুত্তাকি নিয়ে আলোচনা হয়েছে, এজন্য আমি আর সেই দিকে ঢুকবো না। আমি খেয়াল করি মাগরিবের পরে যিনি আলোচনা করছেন মুত্তাকি নিয়ে অনেক কথা বলছেন, যে মুত্তাকি কারা, অনেক কথা বলছেন। মুসলমান বাবাজিরা আবার তবে এবার আসেন আল্লাহ যে বললেন আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তাদের উপর পূর্ববর্তী তাদের উপর ফরজ করা হয়েছিল। এই পূর্ববর্তী কাদের উপর, এইটা দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে উল্লেখ করেন, বলে পূর্ববর্তী লোকদের দ্বারা আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বানাইছেন তাদেরকে বুঝাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা এক মাস রোজা রাখি, এক মাস, আমি শুধু রোজার ইতিহাসটা বলি, এই এক মাস রোজা কোত্থেকে আসলো? আল্লাহর জাতি সিফাত পয়গম্বর সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হইলেন আমাদের আদি আব্বা। আদি কি? একটু মুখ বইরে কোন আদি, জোরে কোন আদি। যেমন ওই যে কয়দিন আগে, আল্লাহ মাফ করুন, জাতির পিতা কিন্তু আরেকজন বানাই দেওয়া ঠাইলে কিন্তু এখন আর পারে না। আমাদের জাতির পিতাকে, জোরে কয় না, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য কি আমাদের আদি আব্বা। কি আব্বা কইতে ভালো লাগে না? ডাকটা সুন্দর লাগে না? আদি সবাই কয় না, আদি আদি আব্বা। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে থাকার পরে, এই সিয়াম শব্দের শাব্দিক অর্থ কিন্তু বিরত থাকা। শাব্দিক অর্থ কি? জোরে কোন শাব্দিক অর্থ কি? বিরত থাকা। পারিভাষিক অর্থটা একটু পরে বলতেছি। এখন আল্লাহ তাআলা এই যে বিরত থাকা অর্থ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাইখা সব জায়গায় ঘুরতে বলছে, সব কিছু খাইতে বলছে, কিন্তু একটা ফল খাইতে কিন্তু নিষেধ করছে। অর্থাৎ কইছে ওই ফলটার ধারে কাছেও যাবে না, খাবা না তো দূরের কথা। আল্লাহ পাক যখন এই হুকুম দিয়ে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলতে লাগলেন, কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পইড়া
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফলটা খাইয়া ফেলাইলেন। মুসলমান বাবাজিরা এখানে কথা আছে, এই এতটুকুন আলোচনা দিয়া অনেক আলোচকরা কিন্তু ঈমান বিধ্বংসী বানাইয়া ফেলায়, কয় এইটা ডাইরেক্ট অনেকে কয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছে। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। মুখস্থ করেন, নবীরা হইল মাসুম। নবীরা কি আর সাহাবায়ে কেরামরা হইল মাহফুজ। ওই যে আমাগো সমাজে যারা দাওয়াত ও তাবলীগের অনেকে লোক থাকতে পারেন, তাবলীগ নিয়ে এক সময় কিন্তু দ্বন্দ্ব ছিল না, এখন আবার এরকম ভাবে ওই একটা পন্থী আর একটা হইল উলামায়ে হযরতের নিসবতে চলে। এখন অনেকে কয় যে ওই যে হের এত দোষটা কি, হেও তো আলেম। আরে সবচাইতে বড় দোষ হইল সে নবীদেরকে নিয়ে তাচ্ছিল্য বক্তব্য দিচ্ছে। এজন্য আমি আমার ভাষায় বলি, আমরা কোন পন্থী বুঝি না। এই বাংলার জমিনে তাবলীগ চললে চলবে, উলামায়ে কেরামের নিসবতে কথা কোন ঠিক কিনা, কোন পন্থী আমরা বুঝি না। কথা স্পষ্ট। রাজি আছেন ইনশাআল্লাহ? তাবলীগ চলবে কাদের নিসবতে? জোরে কয় না কাদের নিসবতে? উলামায়ে হযরত ছাড়া তাবলীগ চলতে পারে না, চলবেও না। উলামায়ে কেরামদের নিসবতে তাবলীগ চলবে। এখন অনেকে কয় আবার উলামায়ে কেরামরা তিন চিল্লা দেছে, এরা তিন চিল্লা দেয় না, এরা 24 বছর চিল্লা আগেই লাগাইছে। ওই যে যারা দাওরা পাস করে ধারাবাহিক বাইন 12 বছর চিল্লা এমনি হয়ে যায়। কতক্ষণ না খা যে সময় কেন বিছনায় প্রস্তাব করে সেই সময় মা বাপে যাইয়া কেন মাদ্রাসায় দিয়েছে। আমিও মাদ্রাসায় যখন পড়ছি একদিন ওই রাত্রে বিছনায় প্রস্তাব করে দিয়েছি, পায়খানাও করে দিয়েছি, এই সময় মাদ্রাসায় গেছি। আমরা লেখাপড়া করে এই হয়েছি, আর তুমি কেন না জীবন এই টেবিলের তৈরি দিয়া এমনি দাঁড়িয়ে সব ঠিক আছে যে আমি একটু মানে টেবিলের নিচে হাত, কথা বোঝেন নাই। আর কেন না নাইলে এই যে খাইয়া হার পর বৌরি যাই কা ও মা, আবার নাইলে এই যুবকরা আসে এই বুঝেন নাই, আর যেমন এই করিয়া আবার নাইলে কয় যে আগে তো খাইতাম 10 টাকা টাকা ফিরতি, এখন একটু ভালো হয়েছি, এখন খাই 60 টাকা। কথা কয় না কা এই হরিয়া টরিয়া। তুমি নতুন মুসলমান হইয়া 3 মাস যাইতে এখন এই কয় ইমাম সাহেব যা বলে সেটা হয় না, তাহলে না হইলে তুমি করো। আরে কথা কন না কা, আমার কথাগুলো একটু তিতে লাগবে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতেই লাগে। আরবি একটা শব্দ আছে, হক কথা তিতেই লাগে। কারণ ওই মনে করেন 22 মাসের মতন ওয়াজ ওই 16 বছর করছি, ওই 16 বছরের সময় ওই যারা বুঝেন নাই, আমরা অনেক সময় অনেক জায়গায় আওয়ামী লীগের আমলে আমার নামে থানায় লিস্ট দিছি, কিন্তু আমি তো আবার মুক্তিযুদ্ধের ফোলা, এই জন্য মনে করেন অনেক দিক দিয়ে আলহামদুলিল্লাহ এই হয়েছে। ওই সব ফোন দিয়েছে, আমি কইছি আমার বয়ন অসংখ্য ইউটিউবের সামনে দেখছিলেন আমি কি কথা বুঝেন নাই মনে করেন। এজন্য এখন তো আর সেই দিন নাই, এখন হক কথা উলামায়ে কেরামরা, কিন্তু এখনো কিন্তু আবার অনেক জায়গা মাহফিলে বাধা টাধা হয়। কথা হয় না কেন? স্পষ্ট ভাষায় একটা কথাই মাহফিল থেকে জানাইয়া দিতে চাই, আমরা কোন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না। এই বাংলার জমিনে যারা ইসলাম বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, কতক্ষণ ঠিক কিনা? উলামায়ে কেরামরা কোরআনের কথা বলবে, যেখান দিয়ে মনে চায়, যেভাবে মনে চায় সেইভাবে। অনেকের আবার কথা শুনি কয় কোরআনের ভিতর রাজনীতি নাই। কোরআনের ভিতর রাজনীতি যেটা আছে, আমি আবার এই কথার জবাব দিছি কি জানেন, যে কোরআনের ভিতর শুধু মানব কেমনে চালাবা এই রাজনীতি নাই, কোরআনের ভিতর রাজনীতি আছে গোটা মাখলুকাত কেমনে চালাবা। দলিল কি? হযরত সুলাইমান নবী রাজত্ব করছে কিনা? কথা কয় না, করছে কিনা? তা সুলাইমান নবী যে রাজত্ব করছে, সুলাইমান নবী কি শুধু মানুষের রাজত্ব করছে না সব মাখলুকাতের? এই ঘটনা কোরআন শরীফে আছে না নাই? এই উলামায়ে কেরাম যারা আছেন কথা বলেন, আছে না নাই? তাহলে এই ঘটনা যদি থাকে তাহলে কোরআন শরীফে রাজনীতি থাকলো না কেন? কথা কয় না কেন? এই জন্য আমি তো আমার ভাষায় বলি, কোরআন শরীফে শুধু এরকম ভাবে মানব রচিত রাজনীতি এমন না, কোরআন শরীফে এমন রাজনীতি আছে, এই রাজনীতি যদি অনুসরণ করা হয় আলহামদুলিল্লাহ এই দেশে এরকম ভাবে কি বলে এই 64 না 66 ঘন্টার মধ্যে 74-72টা দর্শনের খবর আমাদের দেখা লাগতো। এই দেশে এরকম ভাবে চাঁদাবাজি, হয়রানি এইগুলো চলতো না, এই দেশে খুন খারাপি চলতো না। এই বাংলার জমিন একটা সোনার জমিনে পরিণত হতো, কতক্ষণ ঠিক কিনা? কারণ এই কোরআন দিয়ে যেই জায়গায় শোয়াবেন সেই জায়গায় সোনা লাগিয়ে দেবে। এজন্য তো আমরা বলি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, কতক্ষণ ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ
সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠে? একটু মুহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা। স্টেজের লোক তো এই যে একটা লোক দেবেন না। সাদা সাদা আচ্ছা ঠিক আছে, আমি আমার আলোচনা বিষয় করে বুঝে করেন এটা আগে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজিরা আমার, আমি কিন্তু কথা বলি নাই, বুঝাইতে চাইছিলাম যে আল্লাহ তাআলা ওই যে বলছেন বিগত দিনে তাদের উপরে ফরজ ছিল, আর ওই বিগত দিন বলতে দিয়ে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম যে আমরা কেন রোজা 1 মাস রাখি, কথা মনে আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধব খাইলেন, গন্ধব খাওয়ার পরে বলে এইটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল না। বলে তাহলে এইটা কি? বলে আল্লাহ তাআলা তাকে গন্ধব খাওয়াইয়া দুনিয়ার সব মানুষদেরকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনিয়া নাও, তোমাদের দ্বারা এরকম ভাবে অজান্তে যদি এরকম ত্রুটি বিচ্যুতি যদি হয়েও যায়, আমি আল্লাহর কাছে আবার যখন তোমরা ফিরে আসবা যুক্তি দেখাবা না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিব। এখন আমরা 1 মাস কেন রোজা রাখি? বলে আল্লাহর পয়গম্বর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গন্ধবটা খাওয়ার জন্য 40 বছর রোজা রাখার পরে এরপরে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাআলা তারপরে তওবা কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে ওই যে ফলটা এরকম ভাবে 30 দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ভিতর ওই খাবারটা বিদ্যমান ছিল, এই জন্য আল্লাহ তাআলা বনি আদমের সবচাইতে প্রিয় উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ বলে যাও যাও, যেহেতু পয়গম্বর আদমের ভিতরে ওই ফলটা 1 মাস বিদ্যমান ছিল, এই জন্য আমি আল্লাহ তোমরা হইলে বনি আদমের ভিতরে সবচাইতে প্রিয়, এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে 1 মাস রোজা ফরজ করে দিলাম। বলে শুধু তাই নয়, অন্যান্য নবীরাও রোজা রাখছে। বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে আল্লাহু আকবার একদিন পর একদিন রোজা রাখতেন, বলে বছরে 6 মাস। এরপরে আল্লাহর আরেকজন পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এরকম ভাবে আজীবন রোজা রাখছে। বলে আল্লাহর আরেকজন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এরকম ভাবে প্রথম রোজা রাখছেন 30 দিন। এরপরে যখন আবার তুর পাহাড়ে গেছে আল্লাহ কয় আরো 10 দিন রাখো। সুবহানাল্লাহ, কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আরো 10 দিন রোজা রাখো মূসা, এই উনি রাখছে 40 দিন। এইরকম কইরা কইরা এই জন্য আল্লাহ তাআলা এই রোজাকে আমাদের জন্য 1 মাস ফরজ করছে। জোরে কোন কয় মাস? আরো জোরে কোন, আরো একটু জোরে, আরো একটু। এখন জোর হেরো হয় নাকি?
মার্কার সময় যে সময় করেন এরকম কিন্তু পাই না হয় না ডক হয় না। একটু জোরে কন দিবে। এই যে 1 মাস কইবেন এতে সব আছে না নাই? এর কথা কইতে আছেন যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এখন, কথা কয় না, আছে না নাই? আর ওতে পাবেন কি 1 কাপ চা, হ্যাঁ চিনি কো, আর মুড়ি কেননা কয়টা দিলে দিতেও পারে, নাও দিতে পারে। হ্যাঁ কেননা আমাকে বরিশালের ভাষায় কয় তেনান্যা বোঝেন, হ্যাঁ কেননা কয়টা দিলে দিতেও পারে, নাও দিতে পারে। আর এই যে 1 মাস বলবেন রমজানের কথা, এর দ্বারা ফায়দা কি? বলে দিনের একটা কথা যে বলবে এবং আরেকটা কথা শুনবে, বলে 1 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। এজন্য রোজা কয় মাস? আলহামদুলিল্লাহ আওয়াজটা কিছুটা বাড়ছে। অনেকে আবার কয় কি যে জায়গায় কম ওদিকে আম্মা জানেরা আছে, এরা আবার যদি ঘুমিয়ে লাই এলে আবার অনেকে তুই হইও কয়, শুনলে আর অসুবিধা নাই, কইবেন এই যে আমাকে গেদার আব্বাই কয়, দেখছো হের কণ্ঠটা আগে শুনে গেছে, আর খুশি হই। কি কথা কর না, জোরে কই কথা কর না খা। মুসলমান বাবাজিরা আমার, তাহলে রোজার জন্য আল্লাহ পাক 1 মাস ফরজ করে দিলেন। এখন আসেন রোজা কেন দামি, কেমন দামি এটা একটু পরে বলতেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দামি হওয়ার পিছনে আমি শুধু 2টা কারণ বলবো, অনেকগুলা কারণ আছে। 1 নাম্বার কারণ হইল এই যে মাহফিলের মধ্যে একটা ব্যানার আছে, আপনারা দেখতেছেন, বলে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যেও একটা ব্যানার আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলে ওই ব্যানারটার মধ্যে লেখা কি? বলে দুনিয়ার যেমন এই মাহফিলের ব্যানারের মধ্যে যারা আসবে তাদের এরকম ভাবে নাম লেখা, পরিচয় লেখা। বলে আল্লাহ তাআলার ওই ব্যানারটার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় লেখা। আমার আল্লাহর পরিচয় কি? আল্লাহ নিজেই বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। পরিচয় দেয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো লয় নাই। আমি আল্লাহ জানো যেমন ছিলাম তেমনই আছি। আমি আল্লাহ খাইও না, আমি আল্লাহ পানও করি না। বলে রোজা কেন দামি, কেন দামি? আল্লাহ তাআলা এই জন্য রমজান মাসে এই মুমিনদের এই সিফাতটার সাথে আল্লাহ তাআলার যেমন একটা সিফাতি গুণ যে আমার আল্লাহ খায়ও না, আমার আল্লাহ পানও করে না। বলে মাহে রমজানে মুমিনদের এই সিফাতটার সাথে আল্লাহর সিফাত মিলিয়ে যায়। এই জন্য আল্লাহ বলে মুমিনরা আমি আল্লাহ যেমন খাইও না, আমি আল্লাহ যেমন পানও করি না, যাও যাও। এই জন্য আমি আল্লাহ এই মুমিনদের সিফাতটার সাথে এই সিফাতটা আমি মিলাইয়া দিলাম। এই একটা রোজা দামি হওয়ার কারণ। এখন কেমন দামি একটু পরে বলতেছি। আর একটা কারণ শোনেন, আমি যেই 85 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, আল্লাহ নিজেই বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ নিজেই বলেন শাহরু রমাদান, এই পবিত্র মাঘে রমজান মাসের মধ্যে উনজিলা আমি আল্লাহ নাযিল করেছি কুরআন হুদাল লিন্নাস, বলে এটা মানুষের জন্য হিদায়াত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, বলে আবার এটা সুস্পষ্ট একটা নিদর্শন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের শেষের অংশে বলেন ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার চরম পার্থক্যকারী। এই 2টা কারণ বললাম রোজা দামি হবার। তাহলে 1 নাম্বার মুমিনদের সাথে আল্লাহ তাআলার একটা সিফাতি গুণের সাথে মিলিয়ে যায়, এই জন্য রোজা দামি।
দ্বিতীয় নাম্বার কারণ হইল এই মাসের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন পবিত্র কোরআন, এই জন্য রমজান মাস দামি। এখন এই দুইটা কারণ বললাম, আরো অনেক কারণ আছে, যাব না, সময় নেই। এখন আসেন কেমন দামি এর কয়েকটা কারণ বলি। শুনতে রাজি আছেন? আলোচনা কি চলবে? এ মুসলমান বাবাজিরা আমার, কেমন দামি ভালোটা দিয়ে আগে শুরু করি। আল্লাহ পাক বলে, যেহেতু মুমিনরা এই সিফাতি গুণের সাথে যেহেতু একটা গুণ তোমাদের মিলিয়ে গেছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিয়ে দিলাম বড়টা। যাও 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 যাও, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ একটা নামাজ পড়লে তার নেক আমলের একটা পরিমাণ আছে, সত্য বললে একটা নেক আমলের পরিমাণ আছে, এরকম ভাবে দান সদকা করলে একটা নেক আমলের পরিমাণ আছে। আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিনের দল, আমি আল্লাহ রোজার জন্য এমন পুরস্কার দিয়া দিলাম। আমি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রোজাটা শুধু আমার জন্য, আর এর প্রতিদানও আমি আল্লাহই দিব। আল্লাহ বলে, আমি কত যে দিব এইটা আমি ছাড়া আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার মুসলমান বাবাজিরা আমার। দ্বিতীয় নাম্বার পুরস্কার কি? রোজাদারের জন্য কত পুরস্কার শুনেন। আমি আজকে কিতাবের মধ্যে দেখেছি, বলে আল্লাহ তাআলা এরকম ভাবে, আল্লাহু আকবার, 4 জন ফেরেশতা এরকম ভাবে আল্লাহ তাআলা নির্ধারিত কইরা রাখছেন। একজন ফেরেশতা, যার ফেরেশতার 4টা মুখ আছে। কয়টা মুখ? জোরে কোন কয়টা? এই 4টা মুখ, এক মুখের থেকে আরেক মুখের দূরত্ব হলো 4000 বছরের রাস্তা। কয় হাজার? 4000। শুআবুল ঈমান কিতাবের মধ্যে আসছে 4000 বছরের রাস্তা। বলে এরকম ভাবে ওই আল্লাহু আকবার, ওই ফেরেশতা বলে একটা মুখ আল্লাহর আরশের ওইখানে বৈশা ঘোষণা করতেছে রোজাদারের মাগফিরাতের জন্য। আল্লাহ যারা রোজাদার তাদেরকে মাফ করিয়া দেন, আল্লাহ যারা রোজাদার তাদেরকে মাফ করিয়া দেন, আল্লাহ যারা রোজাদার তাদেরকে এরকম ভাবে কষ্ট দিয়েন না, আল্লাহ যারা রোজাদার আছে তাদেরকে মাফ করিয়া দেন। বলে এরকম ভাবে আল্লাহু আকবার, ওই ফেরেশতার আরেকটা মুখ এইরকম ভাবে তার একটু নিচে, বলে কোন জায়গায়? বলে ওই ফেরেশতার আরেকটা মুখ হইল এরকম ভাবে জান্নাতের দিকে। ওইখানে বৈশারো ওই ফেরেশতা ডাক দিয়া ফেরেশতার মুখ বলতেছে যে এরকম ভাবে এই জান্নাতের ভিতরে যেই প্রবেশ করবে তার আর কোনো চিন্তা নাই, সে বড় কল্যাণকামী। বলে আরেকটা মুখ জাহান্নামের দিকে। বলে ওই দিকে ফিরিয়া ফেরেশতা বলতে আছে এই জাহান্নামের ভিতরে যে প্রবেশ করবে তার মতন কপাল পোড়া দুনিয়ার জমিনে আর নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আরো একটা হাদিস শোনাই রোজার সম্পর্কে, আপনি কত শুনবেন মুসলমান বাবাজিরা আমার। এই হাদিসটা শুআবুল ঈমানের মধ্যে আছে। রমজান মাস যখন শুরু হয়, অনেক হাদিস তো আপনারা শুনেন, এই জন্য সব হাদিস বললাম না, বলবো না, 2-1টা হাদিস বলি। বলে রমজান মাস যখন শুরু হয়ে যায়, বলে রমজান মাস শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা এরকম ভাবে তখন জান্নাতকে বড় সুসজ্জিত করে। একুলের মানুষে সুবহানাল্লাহ আসতে পারে, একটু জোরে কান সুবহানাল্লাহ। ওই এবার কিন্তু একটু গ্যাপ হইছে, ভালো দেখে এটা সামনের দিকে মিললে ভালো লাগবে, আরো দেখবেন পরিবেশ সুন্দর। মুসলমান বাবাজিরা আমার, জান্নাতকে সুসজ্জিত করেন। শুধু জান্নাতকে সুসজ্জিত করেন এমন না, এই জান্নাতকে সুসজ্জিত কইরা বলে এরকম ভাবে আল্লাহু আকবার কি বলে, বলে সেখান থেকে একটা বাতাস এরকম ভাবে প্রবাহিত হয়। বলে ওই বাতাসটার নাম হইল এরকম ভাবে হাদিসের মধ্যে লেখে মুসিরা। বাতাসটার নাম, বাতাসটার নাম কি? মুসিরা। এই বাতাসটা যখন প্রবাহিত হয়, বলে জান্নাতটা যেমন সুসজ্জিত করা, আল্লাহ তাআলার ওই মুসিরা বাতাসের এরকম ভাবে ওই বাতাস যখন প্রবাহিত
ওই বাতাসের কারণে জান্নাতের গাছের এরকম ভাবে পাতাগুলা নড়তে থাকে বলে ওই নড়ার কারণে এমন একটা আওয়াজ হয়, বলে ওরকম সুন্দর আওয়াজ জীবনে আর কোনোদিন কেউ শুনে না। মুসলমান বাবাজিরা আমার, এখন ওই সময় আবার ফেরেশতারা, আল্লাহু আকবার, ফেরেশতারা না বলে যারা হুরেরা আছে সুন্দরভাবে, তারা শুধু আল্লাহকে বলতে থাকে আল্লাহ, ও আল্লাহ, এই জান্নাতের এই পূর্বাহমান সময়ে, এই সুন্দর পরিবেশে আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি আমাদেরকে আপনি স্বামী দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুরেরা যখন এই কথা বলে, আল্লাহ বলে তোমরা অপেক্ষায় থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য যারা দুনিয়ার জমিনে ইমানদার, যারা রোজাদার হবে, বলে এরকম ভাবে আল্লাহু আকবার, আমি তোমাদের জন্য বরাদ্দ করে রাখছি। আল্লাহর নবী মুসা পয়গম্বর বলেন, আরো একটা বলে আমি আমার আলোচনা সামনের দিকে আগাবো। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানাইয়ে দেয় রোজা কেমন দামি। ও পয়গম্বর মুসা, তুমি তো আমার সাথে তুর পাহাড়ে বৈশা কথা বলো, এরকম ভাবে তোমার আর আমার ভিতরে 70,000 পর্দা বিদ্যমান। কয় হাজার? আসতে কয় হাজার? 70,000 পর্দা বিদ্যমান। এই 70,000 পর্দা বিদ্যমান থাকার পরেও আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে যখন কথা বলছে, আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছে। কি হইছে, কেমনে হইছে ওদিকে যাব না, আমার বলার জন্য যতটুকুন দরকার আমি ততটুকুন বলবো। এখন মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানাইয়ে দেয়, হাজারো ব্যস্ততা বাদ দিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, তাড়াতাড়ি আমার নূরের পর্দাগুলা উঠাইয়া দে। আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, এজন্যই তো বলা হয় ওই যে সিজদাটা দেন, ওই সিজদাটাই মসজিদের মধ্যে দেন না, ওই সিজদাটা দেওয়া হয় আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে। আর মুসা পয়গম্বরকে বলে আরেকটা সময় হইল, যখন রোজাদার ইফতারি করার জন্য যখন বসিয়া যাবে, ইফতারি করার জন্য যখন বসে, আমি আল্লাহ তখন আমার ভিতরে আর বান্দার ভিতরে কোনো পর্দা রাখি না। আর আমি আল্লাহ ডাকতে থাকি, কে আছো? আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও। তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহর মাফ করতে দেরি হবে না। মুসলমান বাবাজিরা আমার, রমজান মাস কেমন দামি আর একটা শুনেন। আল্লামা ইবনুল কাইয়্যিম আয-জাওযী রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবের অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশের একজন শায়েখ। তানার কিতাবের মধ্যে আসছে, এ দুনিয়ার মানুষেরা, বলে রমজানের বাইরে তোমরা 1000 বার সুবহানাল্লাহ বলবা, আর রমজানের ভিতরে তোমরা একবার বলবা সুবহানাল্লাহ। বলে রমজানের বাইরে 1000 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হয়, বলে রমজানের ভিতরে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা সেই সওয়াব আমলনামায় দিয়ে দেয়। এজন্য মুসলমান বাবাজিরা আমার, আমি কিন্তু কথা বলি নাই, রমজানের ফায়দাও বলাও শেষ। এখন আমি বলছিলাম যে আপনাদেরকে শুধু মাহে রমজানে একটা আমল দেব, কথা মনে আছে? আমি কিন্তু আমার কথা কিন্তু বলিনি, একটা আমল দেব। আমলটা কি? আমার একটু আবার পিছনে যাইতে হবে। আল্লাহ শব্দ ব্যবহার করছিলেন কিন্তু সিয়াম, কথা মনে আছে? শব্দ ব্যবহার করছেন কি? আল্লাহ কিন্তু কয় নাই কুলু ওয়াশরাবু লা, অর্থাৎ তোমরা ওই খানাটা না খাইও না, এরকম কিন্তু কয় নাই। আল্লাহ শব্দ ব্যবহার করে সিয়াম, বিরত থাকো। কি থাকো? জোরে কয় না, কি থাকো? এখন এখানে প্রশ্ন, কি থেকে বিরত থাকো? প্রশ্ন আছে না? এখন তো যুক্তির জামানা, খালি একটা যুক্তি। হুজুরা ওয়াজও করতে পারে না যুক্তির ছেলে। ওই যে
রজব মাস গেল না, এখন তো শাবান মাস চলতেছে। এই রজব মাসে নবীজির মেরাজ হয়েছে। অনেকে কয় নবীজির মেরাজ কেমনে গেছে, 27 বছর এক রাত্রির মধ্যে কাটতে গেছে, এটা হয় সম্ভব? তা এই কথা তো আবু জাহেল রে কই গেছে, এখন এই কথা তুই কও, তাহলে তুই কি? আমরা কইলাম না, তোর নিজের না আপনি কইবেন হেডা হিসেবে আপনি কইয়ে ফাও জ্বালায় বাজবেন। আমাকে আমাকে আমরা হুজুরে চালা কম কে মাসে হই হেরা বুঝার কই দিন হিরতা হিসেব মিলাই এই কথা কইছে কেডা? আরে এই কথা কইছে কেডা? আবু জাহেল। তাহলে এই জামানায় যদি কেউ যদি হেইয়ে কয়, তাহলে হে যে যেটা হেইটা হিরতা হিসেব মিলাই কি কথা কন না কা? নবীদের মেয়েরা সশরীর হইছে, অসংখ্য দলিল আছে। কারণ কি একটা জিনিস ভালো কইরে বোঝেন, এজন্য আমি আমার ভাষায় একটা উদাহরণ দেই, দুইটা কথা, কথার ভিতরে অনেক কথা নিয়ে একটা জিনিস বোঝেন। কেউ যদি যুক্তি দিয়া কোরআন হাদিস চালাইতে চায়, তাহলে তার বেদিন হইয়া যাওয়ার সম্ভাবনা আছে। বরঞ্চ কোরআন হাদিস দিয়া যুক্তি চালাইতে হবে। কথা বোঝেন নাই মনে হয়? যেই যুক্তির ভিতর কোরআন হাদিস আছে আমরা ওই যুক্তি মানি, যেই যুক্তির ভিতরে কোরআন হাদিস নাই আমরা ওই যুক্তি মানি না। কথা কোন ঠিক কিনা? এজন্য যুক্তি দিয়া কোরআন কি বলে, কোরআন হাদিস দিয়ে যুক্তি চালাইতে হবে, যুক্তি দিয়ে কোরআন হাদিস চালাইলে হবে। কথা স্পষ্ট? মুসলমান বাবাজিরা আমার, এখন আমি বলছিলাম যে আপনাদেরকে পবিত্র মাঘে রমজানে শুধু একটা আমল দেব, ঠিক আছে কথা? একটা আমল। এখন আল্লাহ পাক বলছেন বিরত থাকো। কি থেকে বিরত থাকবে? হাদিসের মধ্যে আসছে রমজান শুধু না খাইয়ে থাকার নাম রোজা না। ভালো করে বুঝবেন, শুধু না খাইয়ে থাকার নাম কি না? রোজা না। তাহলে না খাইয়ে থাকবো না হুজুর, কেমনে কি? রমজান না খাইয়ে থাকতে হয়। পায়েরও রোজা আছে, হাতেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। এজন্য আল্লাহর হাবিব আরো সুন্দর করে বলেন, হে দুনিয়ার উম্মত, তুমি এরকম ভাবে সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত তুমি তো না খাইয়া তো থাকবাই, বরঞ্চ তুমি তোমার পাও, তুমি তোমার হাত, তুমি তোমার নজর, সমস্ত কিছু, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি তোমার কলবকে পর্যন্ত এইরকম ভাবে সব কিছুকে তুমি এরকম ভাবে গুনাহ থেকে ফিরাইয়া রাখবা। এইটার নাম হলো সিয়াম। এইটার নাম কি? জোরে কানে, এইটার নাম কি? না আমাগো সমাজে একটা বাস্তবিক উদাহরণ দেবো, কমু বাস্তবিক, কিন্তু অনেকের কিন্তু গায়ে লাগিয়ে যাইবে। আগেতে কইলই কিন্তু রোজা রইছে কেন মানে আইয়ে কয় কি এমন কয়, এই দেশে কইলো কবিকা যায়, আর আমাকে ওই দেশে কয় জন্মের গাল্লি গাল্লি গাইল। বোঝেন গাইল? বোঝেন মানে গাইলে গাইলি করি টুরি এমন কায়দায় করছে, মহিজেই ফেনা উঠছে, এরপর এক কোন সেফালাই কয় আমি কিন্তু রোজা। তার রোজা না হইলে আরো কই মানে কওয়াটাও যায়। তাহলে এই রোজার কিন্তু দাম নাই। কথা কয় না কেন? আপনি রোজা রাইকা, এই যুবক ভাইরা অনেকে আছে হুজুর রোজা রাই সময় কাটে না, মোবাইলে বিভিন্ন প্রকার, আর অধিক গেলাম, এটা যুবকরা বলছে। খবরদার, নজরের রোজা শেষ। রোজা রাইকা হাত দিয়ে খারাপ কাজ করা যাবে না, হাতের রোজা শেষ। রোজা রাইকা পাও দিয়া এরকম ভাবে খারাপ কাজ করা যাবে না, পায়ের রোজা শেষ। এজন্য হাতেরও রোজা আছে, পায়েরও রোজা আছে, জবানেরও রোজা আছে, সব কিছুর রোজা আছে। এবং এই জবানটা বড় একটা দামি জিনিস, আর আমি এই আমলটাই আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহর বান্দা এবং বান্দি দুনিয়ার জমিনের মধ্যে বৈশা দুইটা জিনিস হেফাজত করতে পারবা। এক নাম্বার হলো এই মুখের ভিতরের জবান অর্থাৎ জিহ্বা, দুই নাম্বার হলো দুই উরুর মাঝের লজ্জায় স্থান। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার উম্মত, আমি আল্লাহর হাবিব তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। এই জন্য বাবাজিরা আমার, রমজান মাসে এরকম ভাবে অন্য কিছু না করতে পারলেও একটা আমল নেন। অন্য আমলের কথা সামনে হয়তো বা শুনবেন, জুমার বয়ানে হুজুররাও আলোচনা করবে, মাগরিবের পরেও আলোচনা করছে। এই রমজান মাসে আমরা অহেতুক কথা থেকে বিরত থাকব। কি কথা? অহেতুক কথা। রাজি আছি?
আর এইটাই কিন্তু আমাদের সমাজে বেশি হয়। আর এই কইতে কইতে এক সময় কি ব্যাপার কথা কয় না, যে কথা কোনো কামে লাগবে না। কেন একজন আইতে যায় মুরব্বী, কেন ঠিক মতন সোহে দেয় না, এ ওরা কার মাইয়ে গেল দেখলাম না, সোহে তো ভালো ঠাওর পাই। আবার যুবকরা এইরকম চাই, ব্যাপার কি গেলে কেডা, আমি একটু দেখলাম ওনা কে দরকার, ওটা হয়তো বরঞ্চ গুনার কাজ। কথা বল না কেন, অনেক সময় যে কথা লাগবে না, কেন মসজিদে যাইয়ে দুইজনে আগে দিয়ে কই লইছে যে মসজিদে তো আসলে দুনিয়াবি কথা কওয়া যায় না, এই কইয়ে হের পর দুনিয়াবি কথা শুরু করছে। আরে রমজান মাসে রোজা রাইখে চুপ করে বসে থাকবেন, তাতেও সওয়াব। সুবহানাল্লাহ। মসজিদে যাইয়ে নামাজের অপেক্ষা করবেন, কোনো আমল করবেন না, হাদিসের মধ্যে আছে ফেরেশতারা তখনও নামাজের সওয়াব লেখে। আর দুনিয়াবি কথা কইলে এ তো হাদিস সবাই জানেন, হুজুররাও কেন কইতে কইতে মোহের ফেনা উড়াই হের পর দুনিয়াবি কথা কইলে একবার ফেরেশতা ওয়ার্নিং দিয়ে সুন্দরভাবে, এই আল্লাহর বান্দা থামুক, এরপর আবার হালকা একটু করা, এই আল্লাহর বান্দা চুপ কর, ধমকির সাথে তৃতীয়বার বলে, এই আল্লাহর বান্দা তুই দুনিয়াবি কথা হয়তো বন্ধ কর, নাইলে তুই আল্লাহর দুশমন, তুই মসজিদ থেকে বাইর হয়ে যা। এখন অনেকে আবার কই কি হুজুর এত জীবনে শুনলাম না, খালি আপনার এই ফেরেশতারা যে কইছে এত জীবনে শুনে নাই, শুনবেন আপনি ওইরকম কান্ডা বানান। কথা বল না কেন, আপনার কোন কাণ্ড বানান, আপনিও শুনবেন। এজন্য এই অহেতুক কথা থেকে পবিত্র মাহে রমজানে আমরা চুপ থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। বরঞ্চ কি করবেন, অনেক মানুষ আছে আমরা কোরআন পড়তে পারি না, আল্লাহু আকবার। এই মাহে রমজানে চেষ্টা করবেন, আমার 5টা সূরা মুখস্থ, আমি 5টা সূরা তেলাওয়াত করতে থাকবো, আমার কিছু মুখস্থ নাই, সূরাতুল ইখলাস পড়তে থাকবো। অনেকে আছে হুজুর আমার একটা সূরা মুখস্থ, এই কইতেই শরম করে। আপনি সূরাতুল ইখলাসের দাম জানেন? সুবহানাল্লাহ কয় না, সূরাতুল ইখলাসের দাম জানেন আপনি? কোরআন মাজিদের মধ্যে 100 সূরাতুল ইখলাস বাদে যে 113টা সূরা আছে, প্রত্যেকটা সূরার ভিতরে এরকম ভাবে সূরার নাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সূরাতুল ইখলাসের ভিতরে আছে, ইখলাস শব্দ আছে, ইখলাস শব্দ কিন্তু নাই, আছে। সূরাতুল ইখলাসের দাম কেমন এবং এইটা কি? আল্লাহ বলে দুনিয়ায় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের একটা আদত আছে, পরিচয় আছে। বলে আমি আল্লাহ, আমারও আমি পরিচয় দিয়ে দিলাম, সেইটা অন্য কোনো জায়গায় না। আমি আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে আমি আল্লাহর পরিচয় দিয়ে দিলাম। হাদিসের মধ্যে আসছে নবীজির একজন সাহাবী যার নাম হইল আবু যর। কি নাম? জোরে কোন কি নাম? এই আবু যর একদিন জিবরাইল আমিনের আয়েশা নবীজিকে বলতেছে, হুজুর ওই যে আপনার আবু যর যাইতেছে। কোন রাওয়াতের মধ্যে আসছে বসা ছিল, তখন বলছে ওই যে আপনার আবু যর এরকম ভাবে সুন্দর কইরে বসে রইছে। এখন আল্লাহর হাবিব হযরতে জিবরাইল আমিনকে পাল্টা প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তুমি আমার আবু যর কি চেনো? সুবহানাল্লাহ কয় না? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী আমার শুধু আমিনা রে আমিনা, আসমানের মধ্যে আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার আবু যরকে চেনে। ওইটা কেমনে রে কেমনে? কয় নবী আমার দুইটা কারণে। কয়টা? জোরে বল কয়টা? এই দুইটা কারণ আমরা নিতে রাজি আছি। এই জাগো সূরা ইখলাস মুখস্থ হয় কিন্তু আমলের সুযোগ রমজান মাসে বইলেন যে হয়তো কথা কইবেন না, করবেন কই, আমলও কিন্তু কই দিয়ে যাইতেছি। এবার সূরা ইখলাসও মুখস্থ নাই, সূরা ফাতিহা মুখস্থ হইয়ে পড়তে থাকবেন, ওয়াও নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ে করতে, আর বুঝেন যে হেও পারবো না, তাহলে চুপ থাকেন। কতক্ষণ না কা এর চাইতে আর কিছু কোয়া লাগে? এর চাইতে আর বাইঙ্গে বলার দরকার নেই। সূরাতুল ইখলাস মুখস্থ আছে, ইখলাস সূরা পড়তে থাকবেন। ইখলাসও নাই, আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ, আলহামদুলিল্লাহ সূরা পড়তে থাকবেন। আলহামদুলিল্লাহ সূরাও নাই, ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে আগেই কিন্তু সুবহানাল্লাহর ফজিলত কইয়ে গেছি। রমজান মাসে কইলে কয় হাজারের সওয়াব? এই ওয়াজি ভুলি গেছে দিয়ে কয় হাজারের সওয়াব। এই বয়ান করতে যে হুশ আছে তো, বাইরে আবার কইেন না, একজনের বাড়ি যে কয় কি কালকে হুজুরে যে ওয়াজ করছেন, আর 10 মিনিট যদি কই কোরআনটা ভরিয়ে গেছে। চাচি আম্মা বুঝুন তো, অর্থাৎ কাকি যাকে বলে, কাকিমা। কাকিমা এদেশে তো কাকিমা বলে, আমরা বলি চাচি আম্মা বরিশালের ভাষায়। চাচি আম্মাই জিগায় যে গেদার বাপ যে তাহলে হুজুরে কইছে কি? আর আমি আমার ভাষায় আর উদাহরণ দিই, ওই যে এক হুজুরে রাত 12টা পর্যন্ত ওয়াজ করছে।
ওয়াশ টোয়াশ কইরা তাবারও কলা মাহফিলে এখন ওয়াশ টোয়াশ কইরা চিন্তা করতেছে যে শ্রোতা কবিতার হুশ আসে না নাই, একটু আমি চেষ্টা করে দেখি যে তাদের হালত কি। ওয়াজ তো করলাম, এখন হুজুরে হঠাৎ করে কইছে কি, বাবাজিরা জাহান্নামে যাইতে রাজি কিনা। কয়েকজন একেবারে হাত জাগাইছে, আল্লাহু আকবার, আমি হাত। এখন হুজুরে আবার জিগায়, বাবা কোন জায়গায় যাওয়ার কথা কইছি শুনছেন তো? এই আপনারা হুজুররা এইতে আপনাকে আমার গায়ে রাখবেন, বেশি বুঝেন, আপনাকে নামটা লাগে। দুনিয়ায় কত জায়গা গেছে আপনি জানেন, আপনি আমার চিনেন, আপনি নাম লেখেন। হুজুরে তো নাম লেখবে, আবার জিজ্ঞেস আব্বা কোন জায়গায় যাওয়ার কথা শুনছেন? তবে আপনি বেশি বোঝেন, আপনার নামটা লিখতে কইছি না আগে লেখেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস আব্বা কোন জায়গায় যাওয়ার কথা একটু ভালো করে শুনছেন? কয় না, হ্যাঁ তো খেয়াল করি না। আবার একটু, আমি তো জাহান্নামে যাওয়ার কথা কইছি। কয় হে জায়গা আমি যাবো, আমনি যাবো। আমি তো হেই কইছি। এরম হইলে কিন্তু চলবে না। এই যত কথা বলছি এজন্যই আমি আমার ভাষায় বলি, শুনেন আমরা তো জীবনে ওয়াজ কম শুনি নাই, ওয়াজ সবাই জানে। এই যে ওয়াজ এতক্ষণ যা বলছি এও অনেকে জানেন মজলিসের ভিতর। সাধারণ মানুষ জানেন, ওলামা হযরত চাই তো ওয়াজ আরো ভালো জানে, ওই ইউটিউব আছে না। কিন্তু আমাদের শুধু আমলের অভাব। কতক্ষণ ঠিক কিনা? কারণ ওই আমলের অভাবটা কেন, এটারও আমি উদাহরণ দিই। ইমাম সাহেব হুজুর জুমার দিন বয়ান করে, আইসা এদিক তাকান, এই যে মানে 15 বাজ দিকে, অর্থাৎ সে ওই ঘুমাইতেছে, আবার হুজুররা ওয়াজ করে, আমরা এই কান দিয়ে ওয়াজ শুনি। এই কান দিয়ে ওয়াজ শুনলে জীবনে হেদায়েত আসবে না। আপনার আমলের নিয়তে অন্তরের কান দিয়া ওয়াজ শুনতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন নবীকে ডাক দিয়া বলে, কথা মনে আছে আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ চলে আসছেন। নারে তাকবীর! প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হুজুরে আলোচনা, আবু যরকে শুধু আমি চিনি না, আসমানের যে ফেরেশতারা আছে সব ফেরেশতারা আপনার এরকম ভাবে এই সাহাবীকে চেনে। আল্লাহর নবী কয় কেমনে? এইটা কেমনে হইছে? বলে দুই কারণের মধ্যে আবু যর দামি। কয় কারণে? জোরে কোন, আরো জোরে কোন, কয় কারণ? এক নাম্বার, আবু যর নিজেকে নিজে বড় ছোট মনে করে। দুই নাম্বার, আবু যর বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এজন্য আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে যে একটা আমলের কথা বলছি, এই অহেতুক কথা থেকে আমরা বিরত থাইকা আমাদের জবানকে আমরা আমলের কাজে লাগাবো। ইনশাআল্লাহ রাজি আছি তো? সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ?